আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গাইস অনেক দিন পর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। গাইস আজকে এসেছি গাইস রাজশাহীর বিখ্যাত সেই মরিচের বাগানে। এসেই দেখি গাইস বোম্বাই মরিচের শুধু সমারোহ আর সমারোহ। গাইস কোনটা থেকে যে কোনটা ভিডিও করবো আমি নিজেই ঘাবড়ে গেছি, আপনারা নিজেরাই দেখে নিন। এবং গাইস আমাদের ভিডিওতে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিতে ভুলবেন না। লেটস স্টার্ট আওয়ার ভিডিও। গাইস এখানে বর্তমানে আমরা দেখতে পেলাম যে অনেক মরিচ এই গাছটা কিন্তু ঝুলছে, একের পর এক লাল টুকটুকে মরিচ ঝুলছে, একেবারে মনে হচ্ছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এখানে মৌর মতো ঝুলছে। গাইস দেখুন গাইস একের পর এক ঝুলছে। তো গাইস কোনটা থেকে যে আমি কোনটা নিয়ে যাব বাড়িতে আমি নিজেও ভাবতে পারছি না। তো গাইস আমি এখানে কিন্তু এসেছি মূলত এখান থেকে আমরা মরিচ আমদানি করব, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু মরিচ নিব। আমরা নিজেরা অনেক দূর থেকে এসেছি এবং তো বরিশাল থেকে এসেছি। তো এখানে এসে আমরা কিন্তু অনেক দূর থেকে এসে এখানে আমরা মরিচ নিতে এসেছি এবং মরিচ নেওয়ার একটা উদ্দেশ্য হলো এখানে কিন্তু মরিচ কিন্তু অত্যন্ত বিখ্যাত এবং এই রাজশাহীতে কিন্তু আমরা প্রতি বছর যে পরিমাণ মরিচ উৎপন্ন হয় আমাদের দেশে, সেটা কিন্তু 70% আমাদের চাহিদা মেটায় এবং এখান থেকেই প্রতি বছর আমরা এই রাজশাহী, যশোর এইখান থেকে এই মরিচ প্রতিটা জেলায় যায়। তো গাইস আমরা ফার্স্ট অফ অল দেখতে পেলাম এখানে কিন্তু কাঁচা বোম্বাই প্লাস পাকা বোম্বাইও রয়েছে। এখানে কিন্তু আমি সামনে দেখতে পেলাম কাঁচা বোম্বাই, এটা কিন্তু দারুণ লাগছে কারণ এটা একেবারেই কাঁচা এবং এটা কিন্তু খেতে সেই ঝাল, অর্থাৎ এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণ ঝাল, একেবারে বিষের মতো ঝাল। যারা খেতে পারে তারা ভালো, আর যারা না খেতে পারে তাদের জন্য খুবই খারাপ। অর্থাৎ আমাদের আপুরা কিন্তু খেতে পারে অনেক ভালো, সুন্দরী চাচারা সুন্দরী চাচিরা অনেক ভালো খেতে পারে এগুলো। আমি তো জানি, তাদের কমেন্ট আমি নাই দেখলাম, তাদের কমেন্ট নাই পড়লাম, আমি তো জানি এইসব। তো গাইস আমরা ওই টপিকে আসি, আমরা এই টপিকে আসি যে আমাদের এই যে যাত্রাটা কিন্তু লং একটা ট্রাভেল ছিল। এন্ড গাইস আমরা দেখতে পেলাম যে এখানে কৃষক আমাদের নতুন একটা দিক আমাদের উপহার দিয়েছে। এখানে কিন্তু চারদিকে শুধু বোম্বাই চারা দেখতে পারলাম। তো এখানে কিন্তু বোম্বাই মরিচ আর বোম্বাই মরিচ আসলে আমি ইমপ্রেস হয়ে গেছি এত সুন্দর একটা দৃশ্য দেখি। শুধু লাল টুকটুকে করছে, লাল টুক করছে একেবারে সব মরিচ গুলো। তো গাইস পেকে পুরো লাল বউ হয়ে রয়েছে। তো গাইস আমরা একটা অন্য গাছের দিকে যাব এখন এবং আপনাদের দেখাবো সম্পূর্ণ যেখানে অনেকগুলো গাছ আছে। গাইস একটা না অনেকগুলো গাছ আছে এবং ম্যাক্সিমাম গাছের কিন্তু মরিচ এখন পরিপক্ক হতে যাচ্ছে, কারণ এই চৈত্র মাসে অনেকেই পাটের শাক এবং মরিচের কাঁচা মরিচ বা এই যে বোম্বাই মরিচ দিয়ে কিন্তু অনেকেই খাবার পরিবেশন করে থাকে এবং ম্যাক্সিমাম বিয়ের অনুষ্ঠানে কিন্তু এগুলো ব্যবহৃত হয়। তো গাইস আমরা কিন্তু বিয়ের অনুষ্ঠানেই এগুলো নিতে এসেছি এবং এখান থেকে অনেক পরিমাণ মরিচ নেব। প্লাস এখানে কিন্তু আমরা একটা দাদুর বাড়িতে এসেছিলাম, এখানে কিন্তু খুব এনজয় করেছি আমাদের। তো গাইস এই গাছটায় দেখুন কি পরিমাণ মরিচ ছিল। গাইস একেবারে ঢালটা পুরো ভর্তি মরিচ ছিল। তো গাইস এগুলো কিন্তু লম্বা বোম্বাই, এগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এন্ড গাইস আমরা কিন্তু আরেকটু সামনে গিয়ে আপনাদের দেখুন গাইস একেবারে কি সুন্দর লাল পরিপক্ক লাল কাঁচা মিলিয়ে এখানে গাছটা আছে। এই গাছটা অবশ্য ভারের জন্য নুয়ে নিচু হয়ে গেছে। এই গাছটা এত পরিমাণ মরিচ হয়েছে যে আপনাদের যদি গুনতে শুরু করি আমি তাহলে 5 মিনিট লেগে যাবে গাইস। তো গাইস সেই টপিকে না যে আমরা এই টপিকে আসছি। দেখুন গাইস গাছটা কিন্তু ওপি এবং গাইস এখানে কিন্তু দুল করছে, দেখুন লাল কাঁচা মিলিয়ে মরিচগুলো একেবারে বউ হয়ে রয়েছে পেকে। গাইস আমরা কিন্তু ভিডিও শেষ প্রান্তে এসেছি এবং আমাদের ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড থ্যাংক ইউ, লাভ ইউ অল গাইস, টেক কেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।